লুট হওয়া চাইনিজ রাইফেল, এসএমজি, 2.5 লাখ গুলি, নির্বাচনের নিরাপত্তার সংখ্যা। অনলাইন ডেস্ক, সাথে আছে আমি জান্নাত আরাকুলি। জুলাই গণ অভ্যুত্থানের 5 আগস্ট সরকার পতনের দিন থানা ও পুলিশের অন্যান্য স্থাপনা থেকে লুট হওয়া বিপুল সংখ্যক অস্ত্র ও গুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে বেশিরভাগ অস্ত্র উদ্ধার করলেও বাইরে রয়ে গেছে চাইনিজ রাইফেল, চাইনিজ এসএমজি সহ প্রায় 1,500 অস্ত্র ও প্রায় 2.5 লাখ রাউন্ড গুলি। বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, লুট হওয়া এইসব অবৈধ অস্ত্রগুলি আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সাধারণ জনজীবনের নিরাপত্তাহীনতার বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর AHM শাহাদাত হোসেন জানিয়েছেন, 2024 সালের আন্দোলনের সময় দেশে মোট 460টি পুলিশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার মধ্যে 114টি থানা, ভাঙচুর 58, অগ্নিসংযোগ 56, বিভিন্ন ধরনের 1024টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মোট 5,756টি অস্ত্র লুট হয়েছে। এর মধ্যে উদ্ধার করা হয়েছে 4,413টি। এখনও বাকি আছে 1,343টি অস্ত্র। মোট লুট হওয়া গুলির সংখ্যা 6,52,082 রাউন্ড, যার মধ্যে 3,94,434 রাউন্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে, চাইনিজ রাইফেল, পিস্তল ও কিছু চাইনিজ এসএমজি উদ্ধার হয়নি, তবে সি ক্যাটাগরির সব এসএমজি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি 1 মাসের অভিযানে মোট 65টি অবৈধ অস্ত্র ও 257 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে 9,794টি অস্ত্র এবং 2,87,359 রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে। কারাগার থেকে বন্দী পলায়ন ও অস্ত্র লুটকারী অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফরাদ জানিয়েছেন, গণ অভ্যুত্থানের সময় নরসিংদী, সাতক্ষীরা, কুষ্টিয়া, শেরপুর ও কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মোট 2,247 জন বন্দী পালিয়ে যায়। সে সময়ে 67টি অস্ত্র ও লুট হয়। সেগুলোর মধ্যে 27টি উদ্ধার করা সম্ভব হয়েছে। আনুমানিক 1,500 বন্দীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে প্রায় 700 বন্দী স্বেচ্ছায় কারাগারে ফেরত আসে। পালিয়ে যাওয়ার মধ্যে 93 জন বিশেষ প্রকৃতির বন্দী ছিলেন। এদের মধ্যে 60 জন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। লুট হওয়া অস্ত্রগুলি বিক্রি, অনেকেই অভিযোগ করছেন, লুট হওয়া এসব অস্ত্র বাজারে বিক্রি হচ্ছে। চট্টগ্রামে গত মে মাসে গ্রেফতার মোহাম্মদ পারভেজ ও রিয়াজুর রহমানের কাছ থেকে লুট হওয়া রিভলভার ও গুলি উদ্ধার হয়। ঢাকায় খিলগাঁও থেকে আটক রাজীব হোসেনের কাছে চাইনিজ রাইফেলের 12 রাউন্ড গুলি পাওয়া যায়। তিনি স্বীকার করেছেন এসব গুলি বিক্রি করতেন। সীমান্তে অবৈধ অস্ত্র, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ করার ঘটনা ঘটছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকার নিয়মিত অভিযানে বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার করা হচ্ছে। সাম্প্রতিক অভিযানে পাওয়া গেছে দেশীয় পিস্তল, ম্যাগাজিন ও গুলি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবাহ ও লুট হওয়া অস্ত্র অপরাধীদের কাছে থাকার কারণে তা আগামী নির্বাচনে অস্থিরতার কারণ হতে পারে। সরকারি পদক্ষেপ ও পুরস্কার ঘোষণা। গত বছর আগস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বেসামরিকভাবে প্রদত্ত সব আগ্নেয়াস্ত্র লাইসেন্স স্থগিত করে। সেই সঙ্গে 3 সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলি থানায় জমা দিতে নির্দেশ দেওয়া হয়। এই সময় দেখা যায়, রাজধানী সহ 64 জেলার থানায় মোট 9,191টি অস্ত্র জমা পড়েছে, কিন্তু 1,654টি অস্ত্র জমা পড়েনি। তাই সেগুলো এখনও অবৈধ বলে গণ্য হচ্ছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। শর্টগান, পিস্তল উদ্ধারে 50,000 টাকা, চায়না রাইফেল, এসএমজি উদ্ধারে 1 লাখ টাকা, এলএমজির ক্ষেত্রে 5 লাখ টাকা, আর প্রতি রাউন্ডগুলির জন্য 500 টাকা পুরস্কার দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বাংলানিউজকে বলেন, লুট হওয়া অস্ত্র অপরাধের সঙ্গে জড়িত। তাই এগুলো যদি অপরাধীদের হাত থেকেই যায়, তবে নির্বাচনের সময় বা অন্য কোনো সময় বড় ধরনের অশান্তি সৃষ্টির আশঙ্কা থেকে যায়। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করতে হবে। পাশাপাশি কারাগার থেকে পালিয়ে যাওয়া দাগী আসামিদের গ্রেফতার করতে হবে। আর জাতীয় নির্বাচন হবে দেশ জুড়ে। শুধু ঢাকাকে প্রাধান্য দিলে হবে না, সারা দেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। সরকার ও বাহিনী প্রতিশ্রুতি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনী নিরাপত্তা নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়ে বলেছেন, লুট হওয়া অস্ত্রের সবগুলো উদ্ধার করা সম্ভব নাও হতে পারে, তবে নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে বিশেষ প্রস্তুতি নেওয়া হবে। পুলিশ বলছে, দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন অভিযান চালিয়ে অস্ত্র ও অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হচ্ছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশেষ প্রশিক্ষণ ও প্রস্তুতি চলমান রয়েছে।